আস্তে 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 হয়নি কেন? হরিনাম ছিল, আছে, থাকবে। তুমি আমি ছিলাম না, থাকবো না। তাহলে হরিনাম প্রচার হয়নি কেন? কারণ হলো বিশ্বাসের অভাব। মানুষ যে যাই করুক না কেন, আগে দরকার বিশ্বাস। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগে নির্বাপনম শ্রবতৈর্ব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবধূ জীবনম অনন্তম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণম তৎসাধনম সর্ব আত্মসমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তন করলে কি হয়? না চেত দর্পণ মার্জনম, চেতরূপ দর্পণ মার্জিত হয়। চেত শব্দের অর্থ হচ্ছে মন, আর দর্পণ শব্দের অর্থ হচ্ছে আয়না। নিজেদের মুখ দেখবার যেমন একটি আয়না পাওয়া যায়, তেমনি ভগবানকে দেখবার একটা আয়না আছে, সেটা হচ্ছে মন রূপ আয়না। তাহলে নিজেদের মুখ দেখবার আয়না যদি ময়লায় জেনে যায়, তাতে মুখ দেখা যায় না, বসে বসে মাজতে হয়। মেজে জল দিয়ে ধুয়ে ফেললে নিজের মুখটা আবার দেখা যায়। তদ্রূপ কেউ ভগবানকে দেখতে পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। কেন না? চিত্তরূপ আয়নাটা অনাদিকাল হতে বিষয় ময়লায় জেনে আছে। এখন বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজুন, মেজে মেজে দুটি চোখের জলে ধুয়ে ফেলুন, দেখবেন হৃদয় মন্দিরে ভগবান বসে আছেন। আপনার বাইরে যেতে হবে না। হরে কৃষ্ণ মা, বাইরে যাওয়ার দরকার নাই। তো গ্রামের মধ্যে কোন ব্যক্তি ভগবানকে ভালোবাসেন, কেউ কেউ ভালোবাসেন না। একই তো মানুষ, এটা হলো কেন? একই অমৃতের সন্তান আমরা, কিন্তু এটা হলো কেন? বিভেদটা কেন? বলছে শোনো, একই পালবসায় তিনখানা কলসি তৈরি করে, একজনই তৈরি করে, কিন্তু কোন কলসি খেজুর গাছের রস ধরা হয়, আবার কোন কলসিতে চুল্লু রাখা হয়, আবার কোন কলসি ভগবানের ঘটে স্থাপন হয়। একই জন তৈরি করে, তিনটি কাজে লেগে যায়। তেমনি ভগবান একই মানুষ সৃষ্টি করেছে, কেউ কুসঙ্গ করে ধ্বংস হয়ে যাচ্ছে, আবার কেউ অর্থ সঞ্চয় করতে ধ্বংস হচ্ছে, আবার কেউ কৃষ্ণ ভজন পথের দাস হয়ে গেছে। একই মানুষ। তাহলে কেউ ভগবানকে দেখতে পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। সবাই হৃদয় মন্দিরে ভগবান আছেন। তিনি না থাকলে দেহটা চলে না, তিনি আছেন তাই আমি চলছি। হরে কৃষ্ণ। তাহলে একজন দেখতে পাচ্ছে আর একজন পাচ্ছে না কেন? যুক্তিটা কি? বিজ্ঞান যুক্তি দিচ্ছে, বলে আকাশের চাঁদ প্রত্যেকটা পুকুরের জলে দেখা যায়। এটা মিথ্যা কথা নয়। প্রত্যেকটা পুকুরে আকাশের চাঁদ দেখা যায়, ঠিক যদি সে পুকুরটা স্বচ্ছ নির্মল পরিষ্কার হয়, তবে সে আকাশের চাঁদ দেখা যাবে। কিন্তু যদি কোনো পুকুরের কচুরি পানা পরিপূর্ণ হয়ে থাকে, কচুরি পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যাবে না, তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে ভগবান দর্শন হবে না। এই ভগবানটাকে দর্শন করতে গেলে চিত্তরূপ দর্পণটাকে মার্জিত করতে হবে। কি দিয়ে করবেন? গুরু আশ্রয় করুন। অনেকে বলেন দাদা গুরু খুঁজে পাচ্ছি না, দীক্ষা যে নেব ভালো গুরু পেলাম না। মানে গুরু দেশে আছে, কিন্তু গরু তো কোনোদিন গুরু খুঁজে পাবে না। যারা গরু তারা গুরু খুঁজে পাবে, তারা সবাই কথা গুরুকে গুরুলোক দেখবে, সবাই গরু। কেন? যে যেমন ব্যক্তি সে জগৎকে তেমনি দেখে। যে সৎ সে জগৎকে সৎ ভাবে, যে অসৎ সে জগৎকে অসৎই ভাবে না। তাইতে সদ্গুরু আশ্রয় গ্রহণ করে চিত্ত দর্পণটাকে মার্জিত করেন কৃষ্ণ নাম দিয়ে। কেন না? কৃষ্ণ শব্দটা উচ্চারণ করলে বেদিনী কার কিছু বলতে হয় না। কৃষ্ণ এই শব্দটার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বর্তমান। আপনি কৃষ্ণটা লিখতে যান, প্রথম কাম, দ্বিতীয় কাম, তৃতীয় কামে ক হবে না, প হবে।
মাথা দিয়ে পুটুলি দেন কহাবে, পিছের নিদান পায়ে রিহাবে, পাশে মধ্যাহ্ন সায় নাই দেন কৃষ্ণ হবে। অক্ষরটা কেমন না, প্রথম কালেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় কালেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় কালেতে মহাদেবের মুখানি হলো বল, এবার কুণ্ডলী কালেতে আছেন রাধা বিনোদিনী হলো বলি। আত্মা শক্তি মহামায়া ঋকান দুই টান, এই তো প্রথম অক্ষর হইল মাথান। সূর্য চন্দ্র বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব যোগ মার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্গমণি ধ্যানেতে জানিয়া। এই সেই কৃষ্ণ আর ওই হলো রাধা। সেই রাধা ভাব কান্তি অঙ্গে লয়ে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছে তার অসামঞ্জস্য রূপ মাধুর্যের ডালি সাজিয়ে। এবার আমরা একটা জায়গায় আসবো, আস্তে 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 এই মাধুর্যটা রূপটা তিনি পেলেন কোথায়? এত সুন্দর রূপ বৃন্দাবনে কৃষ্ণ কালো ছিল আর নবদ্বীপে সাদা হয়ে গেছে, কি করে হলো? চেত দর্পণ মার্জন। যুক্তিটা কি? চলুন একটু শুনি। বলছে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের কাছে একটা প্রশ্ন করেছিল, গোপীগণ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। গোপীগণকে স্তম্ভিতা হয়েছে, না জানি কি প্রশ্ন করবে। বিশ্ব সৃষ্টি স্রষ্টা কৃষ্ণ, সে প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো কিনা? গোপীগণকে প্রশ্ন করছে কৃষ্ণ। হচ্ছে গোপীগণ উত্তর প্রশ্ন হলো এটা যে যদি বলি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি জনম ধরে আমাকে সাধনা করে, কিন্তু তারা আমাকে পায় না। প্রশ্ন এখানে যে কোটি জনম ধরে সাধনা করে পায় না, আর তোমরা একবার ডাকো আমি পাগল হয়ে ছুটে আসতে বাধ্য হই, তোমরা কিসের দ্বারা আমাকে ডাকো? সে বস্তুটা কেমন আমাকে একটু বলো। এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষ যদি শোনে আজ থেকে আর বিভ্রান্তের পথে যেতে হবে না। বলছে তখন গোপীগণ বলল কৃষ্ণ ভক্ত যে বস্তু দিয়ে তোমাকে আহ্বান করে সেটা তো ভক্তের ঘরে পাওয়া যায়, ভগবানের ঘরে পাওয়া যাবে না। ভগবান বললেন আমি বিশ্ব সৃষ্টি স্রষ্টা, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যা আমার ঘরে পাওয়া যায় না ভক্তের ঘরে পাওয়া যায় তেমন কেমন জিনিস? গোপীগণ বলছে কৃষ্ণ ভক্ত যে বস্তু দিয়ে ভগবানকে ডাকে সেটা যদি ভগবানের ঘরে পাওয়া যেত, ভগবান তো ভক্তের ঘরে আসতো না। ঠিকই যেমন আমি রাধাপদ ঘোষ কীর্তন করতে এসেছি, কমিটি যদি কাল আমাকে ডাকে আমি আসবো না, আজ এসেছি। কেন? এমন একটা বস্তু আমাকে দিয়েছে আমরা সবাই আসতে বাধ্য হয়েছি। সেটা কি? টাকা। তো টাকা যদি বেশি ঘরে থাকতো আমি যেমন আসতাম না, তেমনি যে বস্তু দিয়ে ভক্ত ভগবানকে আহ্বান করে সেটা যদি ভগবানের ঘরে থাকতো ভগবান তো আসতো না। সেটা কি? আছে সেটা ছোট্ট একটা বস্তু, সেটা কোনো নেতার ঘরে পাওয়া যাবে না, বড় লোকের ঘরে পাওয়া যাবে না, ঐশ্বর্যের ঘরে পাওয়া যাবে না, বিশাল পণ্ডিতের ঘরে পাওয়া যাবে না। তার নাম হলো ভক্তি মহারানী। এই ভক্তিটা মানুষের প্রয়োজন। হরে কৃষ্ণ মায়েরা, ভক্তি মহারানী ভগবান চন্দ্রের কাতরতে। আমি তো শাস্ত্রে লিখে দিয়েছি যে আমি মুক্তি দিতে কাতর নয়, ভক্তি দিতে কাতর হয়। যার ভক্তি আছে আমি লিমিটেড টাইমের মধ্যে তার মুক্তি দিতে পারি, কিন্তু যার ভক্তি নাই তাকে তো আমি মুক্তি দিতে পারি না। ভগবান বলছে তাহলে যে ভক্তির দ্বারা ভগবানকে ডাকা যায় সেই ভক্তিটা কেমন আমাকে একটু বলো। ও মায়েরা, তখন গোপীগণ বলছে কৃষ্ণ এটি তোমার অযৌক্তিক প্রশ্ন। কেন? শোনো, তুমি ভগবান আমরা ভক্ত, ডিফারেন্স কি এখানে? তুমি ভগবানের আসনে আছো, আমরা ভক্তের আসনে আছি। তুমি ভগবানের আসনে বসে তো ভক্তের ভক্তি আস্বাদন করতে পারবে না। কোন ছেলে যদি মাকে বলে মা তুমি আমাকে ভালোবাসো, তো মা কি বলে? বাবা ভালোবাসি না। ছেলে বললো কেমন ভালোবাসো? মা বললো বাবা তুই বুঝবি না রে। ছেলে বললো আমি হিন্দি ইংলিশ বাংলা সব বুঝি, তোমার সামান্য ভাষা বুঝবো না। মা বলে দুনিয়ার সব বুঝতে পারবি, বাপ মায়ের ভালোবাসা বুঝবি না রে। ছেলে বললো কোনোদিন বুঝতে পারবো না। মা বললো কোনোদিন বুঝতে পারবি না। ঠিক নয়, বুঝতে পারবি, তবে
যেদিন তুই আমাদের মতো সন্তানের বাবা হতে পারবি। হে ভগবান, তুমি ভক্তের ভক্তি সেদিন আস্বাদন করতে পারবে যেদিন তুমি ভক্ত হয়ে আবির্ভূত হবে। ভক্ত হবে। এবার ভগবান বললেন, বাহ, ভালো কথা, বলে ভক্ত হওয়া যায় কি করলে? হরে কৃষ্ণ মায়েরা, নিরামিষ খেলে ভক্ত হওয়া যাবে? বলেন না, নিরামিষ খেলে যদি ভক্ত হওয়া যেত, দেশের ছাগল আর গরু সব নিরামিষ খেয়ে ভক্ত হয়ে যেত। হবে না? আমরা নিরামিষ খাও, কিন্তু সেই নিরামিষটা যেন গোবিন্দ নিবেদিত প্রসাদই হবে। আচ্ছা, ভক্ত হওয়ার রাস্তা কি? গোপীগণ বলল, রাস্তা একটি। সেটা কি? সবাই যে রাস্তা হেঁটে ভক্ত হয়েছে তুমি ভগবান বলে, তোমার জন্য আলাদা রাস্তা হবে না, একই রাস্তা অবলম্বন। সে রাস্তাটা কি? না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মাখতে হবে। বৈষ্ণবের পায়ের ধুলি গায়ে মাখো মা। বৈষ্ণবের ধুলি না মাখলে ভগবত কৃপা হবে না। তাই নিজে আচরিয়া ধর্ম জীবনে শিখায়। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন আমাদের যুধিষ্ঠির রাসূহ যজ্ঞ করেছিলেন, এই রাসূহ যজ্ঞেতে শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ আমি তোমাকে যজ্ঞের সভাপতি করতে চাই। তো কৃষ্ণ বলেছিল, আমি দাদা সভাপতি হব, কিন্তু আমি যাকে যা বলবো সেটা মানতে হবে। যুধিষ্ঠির বলল, বলো কাকে কি করতে হবে? তখন কৃষ্ণ বলল, আমি দুর্যোধনকে কোষাধ্যক্ষ করবো, মানে ক্যাশিয়ার করবো। যুধিষ্ঠির বলল, সে তো শত্রু, বললো এই জন্যই তো করবো। চোরকে যদি বলি মাল থাকলো দেখো, তবে সে মালা চুরি হবে না। হরে কৃষ্ণ। এবং হাতে ছিল তার ধনবৃদ্ধি রেখা, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যেত। তাই তো কোষাধ্যক্ষ করবো। আর ভীমকে পরিবেশন করতে দেবো, কারণ ভীম খায় বেশি। যে খায় বেশি তাকে পরিবেশন করতে দিলে খাবে না। কি বলেনি আমি কৃষ্ণ, তাই চিন্তা করি। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুমি সবাইকে সব ভাগ দিলে, তুমি কোনো দায়িত্ব গ্রহণ করবে না। কৃষ্ণ বলেছিল, দাদা আমি যে দায়িত্ব গ্রহণ করবো সে দায়িত্ব সবাই নিতে পারে না। কেমন? বলে শোনো, একে বলা হয় ভগবান দীনতার প্রতিমূর্তি শ্রীকৃষ্ণ। তিনি বললেন, তোমার এই যজ্ঞে আমি দুখানা দায়িত্ব গ্রহণ করবো। কি কি? তোমার যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, সমস্ত বৈষ্ণবের পা ধোয়ার দায়িত্বটা আমার উপরে থাকবে। যজ্ঞ করতে গেলে পায়ের পাটা ধুয়ে নিতে হয়, প্রণাম করতে হয়। আমরা আগে কীর্তন করতাম, আমি তো 50-55 বছর কীর্তন গাইছি। তখনকার দিনে কীর্তন ছিল একরকম, ভক্ত ঢোকার পথে সাদা কাপড় বিছিয়ে দিয়ে পা ধুয়ে নিত, কীর্তনিয়াদের প্রণাম করত। এখন কীর্তনিয়ারা কমিটিকে উল্টে প্রণাম করে। কেন? যদি গত বছর বায়না না করে। এটা হয়, ভক্তিটা আগে প্রয়োজন, সবাইকে ভক্তি দরকার। তাহলে পাটা ধুয়ে নিতে ভগবান নিজে করলেন সে কাজটা, পা ধুয়ে নিলেন। দ্বিতীয় কর্মটা কি? না, বৈষ্ণব যখন প্রসাদ পেয়ে উঠে যাবে, আমি নিজ হাতে সেই প্রসাদের থালাগুলো তুলে দেবো। দুটি কাজ করবে আমার, দুখানা কাজ। দীনতা প্রতিমূর্তি কৃষ্ণ সেই কাজটা করেছিলেন। কুরুক্ষেত্রের লীলা শেষ হয়ে গেল। একটু আপনাদের বলি, এত রাতে গান আমি বহুদিন করছিলাম। জ্বালায় না বললে, ঠেলায় না বললে, সেই হয়েছে। কর্তৃপক্ষ আমাকে আহ্বান করেছে, আমি এসেছি মদনপুর আসর, খুব রুচি সম্পন্ন আসর, বহু টাকা ব্যয় করে আসরটা করে। এদের ভক্তি ভালোবাসা খুবই ভালো। তো আপনার ধীর মস্তিষ্কে বসুন, আমি ধীরে ধীরে আপনাদের সম্মুখে কিছু কথা বলি, দরকার আছে। শুধু পালা শুনলে কীর্তন হবে না, শুধু কীর্তন শুনলে হিন্দু ধর্ম বাঁচবে না। হিন্দু ধর্মটাকে বাঁচাতে হবে, এদিকে লক্ষ্য করে আমাদের কীর্তন গাইতে হবে। চলুন শুনি কথা বলুন। কথাটা কেমন? কুরুক্ষেত্রের লীলা শেষ হয়ে গেল। আর যখন লীলা শেষ হয়ে গেল, হরে কৃষ্ণ মায়েরা, যখন লীলা শেষ হয়ে গেল, ভগবান কৃষ্ণ সমস্ত বৈষ্ণবের পা ধুয়ে নিয়েছিলেন, জগৎকে দেখালেন নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়। তাহলে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পায়ের ধুলি গায়ে মাখতে হবে, না মাখলে ভগবত কৃপা হবে না। একই কথা, কোটি টাকা ব্যয় করলেও হবে না, হতে পারে না মা।
তুমি 50 টাকা দিয়ে ফুলকপি কিনে রান্না করছো, ভালো করে রান্না করলে যার পাতে কিন্তু খাচ্ছে না কেন, মানে অনেক টাকা ব্যয় করে রান্না করলে বটে, কিন্তু 10 পয়সার লবণ না দিলে যেমন খাওয়া যায় না, তুমি ভগবানের নাম যত শোনো যত করো না কেন, ভক্তি ছাড়া ভগবত কৃপা হবে না। প্রয়োজন ভক্তি, প্রয়োজন ভক্তি ছাড়া ভগবত বিশ্বাস কৃপা হচ্ছে না। তাহলে কি হলো একটু বলি। যখন অশ্বযজ্ঞ শেষ হয়ে গেল এবং কুরুক্ষেত্র লীলা শেষ হয়ে গেল, 5 ভাই এবং দ্রৌপদী এবং মাতা কুন্তি সবাই কৃষ্ণকে নিয়ে দাঁড়িয়েছেন। শেষ লীলা, কুরুক্ষেত্র লীলা শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র লীলা শেষ। এইবার কৃষ্ণকে নিয়ে সবাই দাঁড়িয়েছেন। মাতা কুন্তি জানেন এবার কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে। কেন? কৃষ্ণ বিপদের বন্ধু, সম্পদের নয়। যার টাকা বেশি আছে ভগবান তার কাছে থাকেন না, যিনি ভিখিরি তার কাছে ভগবান থাকেন। ভিখিরির কাছে ভগবান থাকেন, টাকার কাছে থাকেন না। তাই কুন্তি দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বলল, পিসিমা এবার আমি যাই। শেষ তো, সব শেষ হয়ে গেছে, আমি যাই। তখন কুন্তি বলেছিল, কৃষ্ণ তোমার ভাষায় প্রকাশ পাচ্ছি বাবা, তুমি গেলে তো আর আসবে না। কেন পিসিমা? না বাবা, আমি জানি বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিব নিশ্চয়। যতদিন আমার পঞ্চ পাণ্ডব ভিখিরি হয়েছিল, তুমি তাদের সখা হয়েছিলে। পঞ্চ পাণ্ডব রাজত্ব ফিরে পেয়েছে, রাজৈশ্বর্যের চিন্তায় কৃষ্ণ চিন্তা ভুলে যাবে, তাই তুমি সকাল সকাল চলে যেতে চাইছো। কৃষ্ণ যাও, আমি তোমাকে বাধা দেব না, তবে একটা কথা তোমার কাছে আমার আছে। কি পিসিমা? না আপন পিসিমা, সুরসের কন্যা কুন্তি, কুন্তি ভোজকে দান করেছিলেন, তাই তো কুন্তি নাম হলো। ভ্রাতুষ্পুত্র আপন পিসিমা, কিন্তু লীলাটা দেখো। সেই কুন্তি বলছে, কৃষ্ণ তুমি যখন চলে যাবে আত্মজীবনে তোমার সঙ্গে আমার দেখা হবে না, তো যাওয়ার কালে তোমার কাছে আমি একটা বস্তু নিবেদন করবো, চাইবো। পিসিমা বলো তুমি কি চাইছো? তখন কুন্তি বলেছিল, বাবা জীবনে তোমার কাছে আমি হাত পেতে কিছু চাইনি, আর চাইবো শব্দ শেষ হয়ে গেছে, তুমি তো চলে যাবে। তাই যাওয়ার আগে আমি তোমাকে একটু প্রণাম করতে চাইছি। প্রণাম করবো, বুঝুন দেখি কি কথা। আপন পিসিমা প্রণাম করতেন আস্তে আস্তে। কৃষ্ণ বলল, পিসিমা তুমি আমার পিসিমা, আমাকে প্রণাম করবে কেন? তখন কুন্তি বলেছিল, বাবা আমি তোমাকে প্রণাম করছি না, তবে তুমি তো পুরুষ, পুরুষ পুরুষ, আমি তাই তোমাকে প্রণাম করব। ভগবান হেসে বলছে, আমি পুরুষ, তোমার 5টা ছেলে পুরুষ নয়, ষান্ডবন্ত চেহারা। তখন কুন্তি বলেছিল, হ্যাঁ তারা পুরুষ, তারা শুধু পুরুষ, আর তুমি আদি পুরুষ, আমি তাই তোমাকে প্রণাম করবো। বাহ! তখন কুন্তি বলেছিল, কৃষ্ণ শুধু তাই নয়, তোমাকে চেনা যায় না গো, তোমাকে দেখে সবাই, চিনতে পারে না অনেকে। কৃষ্ণ বলল, তোমার চোখ খারাপ হয়ে গেছে, চোখটা ডাক্তার দেখিয়ে নাও। বলছে, বাবা বলো তো, দুর্যোধন তোমাকে দেখেছিল, চিনতে পেরেছিল কি না? বলো, শিশুপাল তোমাকে দেখেছিল, চিনতে পেরেছিল না? বলো, কত মানুষ, তোমার আপন মামা কংস তোমাকে দেখেছিল, চিনতে পারেনি? তোমার বাবা নন্দ রাজা তোমাকে যদি চিনতে মধ্যে ধরে নিয়ে যেতে, দুখানে একসঙ্গে নিতেন না কেন? সপ্তাহে কাজটা হয়ে যাবে। আস্তে আস্তে করছেন কেন? ভক্তের জুতো ভগবান হৃদয়ে ভরে নিয়ে ধরে। এমন ভগবান পৃথিবীতে আছে নাকি? এমন ভগবান হবে না। জুতোটা বুকের মধ্যে নিয়ে গেলে কুন্তি বলল, বাবা সবাই তোমাকে দেখে, তোমাকে চিনতে পারে না গো। এই কৃষ্ণ, আমি তোমাকে একটা প্রণাম করতে চাই, প্রণাম করে বলতে চাই কি, আমার প্রাণের কৃষ্ণ, কৃষ্ণ হে আমার
কৃষ্ণ কৃষ্ণ হে চিরকাল চিরকাল করে রেখো মোরে আমার প্রাণের কৃষ্ণ কৃষ্ণ হে ওই জন্য তো নরেন্দ্র মোদী সব টাকা কেড়ে নিল।